দীর্ঘদিনের অর্থকষ্ট কমিয়ে দিতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি। ব্রিটিশ গবেষকদের এক গবেষণায় উঠে এসেছে, দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা মানুষের মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াজাত করতে ধীর হয়ে যায় এবং মধ্য বয়সে এসে চিন্তা ও স্মৃতিশক্তির ক্ষমতাও কমে যেতে পারে। যুক্তরাজ্যের গবেষকরা 1946 সালের মার্চ মাসে জন্ম নেয়া 2700 জনের বেশি মানুষের স্বাস্থ্য, আর্থিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি কয়েক দশক ধরে পর্যবেক্ষণ করেন। গবেষণায় দেখা যায় 20 বছর বয়সী থেকে 50 বছরের শুরুর দিক পর্যন্ত যারা আয় ও সম্পদের দিক থেকে সবচেয়ে দরিদ্র সমাজের 20% মানুষের মধ্যে ছিলেন, মধ্য বয়সে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা তুলনামূলক ধীর ছিল এবং স্মৃতিশক্তির পরীক্ষাতেও তারা কম নম্বর পেয়েছেন। একইভাবে বয়স 30 এর শেষ বা 40 এর কোটায় এসে জীবনে অন্তত দুবার কোনো না কোনো বিল পরিশোধ করতে গিয়ে ভুল করেছেন বা অন্য সমস্যার কথা জানিয়েছেন। এমন ব্যক্তিদেরও পরবর্তী সময়ে মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি তুলনামূলক দুর্বল দেখা গেছে। গবেষণার সহলেখক জ্যাক ওয়েলস বলেন, আমরা আর্থিক চাপ ও মস্তিষ্কের স্বাস্থ্যের মধ্যে একটি বাস্তবিক সম্পর্ক দাঁড় করাতে পেরেছি। কিছু পড়তে পারার গতি, হিসাব করার গতি এবং ব্রেন স্ক্যানের মতো সূচকে স্পষ্টভাবে বোঝা যায় জীবনের দীর্ঘ সময় ধরে আর্থিক চাপ মস্তিষ্কে জৈবিক পরিবর্তন ঘটিয়েছে। এগুলো দেখায় যে জীবন জুড়ে অর্থনৈতিক চাপ মানুষের মস্তিষ্কে জৈবিক প্রভাব ফেলতে পারে। তাই অর্থনৈতিক চাপকে শুধু সাময়িকভাবে মানসিক সমস্যা ভেবে অবহেলা করবেন না। এটি দীর্ঘমেয়াদে আপনার স্মৃতিশক্তি ও চিন্তা শক্তির ওপরও ভয়াবহ প্রভাব ফেলতে পারে।